খরচ বেশি কি ওই কংক্রিট রোড তো আমরা সব জায়গায় করতেছি, আমরা কংক্রিট রোড করব যেগুলো প্রবণ এলাকা, মানে যেগুলো বন্যা যেগুলো বৃষ্টিতে যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত করে, এগুলো তো আমরা জানি যে এসব জায়গায় হয়, সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব। যানবাহনের গুণগত মানটা বাড়তেছে না, তো এই জন্য আমাদের কিছু ইম্পোর্ট নীতিতে কিছু সংস্কার করা দরকার। তো এই জন্য আমরা ওই যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাহেব সড়কে যানজট কমে, সেই জন্য আমরা চেষ্টা করতেছি কোনটা আদায় করে আনতে হবে, আদায় করে এনে এবং সেটার উপরে কাজ করতে হবে। এবং এই জন্য যে আর্থিক যে দরকার, যদি কোনো অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হয়, যেমন একটা অতিরিক্ত অর্থ বরাদ্দের কথা আসছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আবদুল্লাপুরে একটা হয়, যানজট হয়, ওখানে ওই যে রাস্তাটা হয়ে গেছে, তো ওখানে আমরা রিজিড পেভমেন্টের একটা রাস্তা দ্রুত করার জন্য করব, এবং কোন সংস্থা করবে, কিভাবে করবে, এবং এটার জন্য আর্থিক সংস্থান কি হবে, সেগুলো আমরা আলোচনা করছি। তো আমাদের যেটা আমরা দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে এই রাস্তার মানে কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, এবং এইটা আমরা চাই যে এটা এই যে বর্ষা তো ধরেন সেপ্টেম্বর মাসের 15 তারিখেই শুরু হবে, শেষ হবে, তো এই জন্যই কিন্তু আমরা এর আগেই বসছি, এবং আমরা এইরকম সিরিজ অফ মিটিং করব, এবং ওই প্রত্যেকটা রাস্তাকে আমরা স্পেসিফিকলি ধরে ধরে আমরা অ্যাড্রেস করব। এবং এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, রোডস মন্ত্রণালয় থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন উনি, তারপরে হচ্ছে যে কি বলে পূর্ত মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন, আমরা সবগুলো এগুলো খুব নিবিড়ভাবে মনিটরিং করব, যাতে এই কাজটা ভালোভাবে হয়, শুধুমাত্র অর্থ ব্যয় না হয়, যাতে এটা একটা টেকসই হয়, এবং যেখানে সম্ভব আমরা যেখানে রিপেয়ার করব সেখানে যেটাকে আমরা বলি ওই যে রিজিড পেভমেন্ট, মানে কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব, যাতে করে এটা আবার আগামী বর্ষাতে যাতে, কারণ আমরা তো জানি যে ওগুলো বর্ষা প্রবণ এলাকা, মানে আমরা তো একটা সেটা আইডেন্টিফাইড যে কোন কোন জায়গায় পানি জমে, কোন কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাড্রেস করার চেষ্টা করবো করার জন্য। কিন্তু প্রাথমিকভাবে ওই যেটা বলেন, কারণ ন্যাশনাল হাইওয়ে যেগুলো সেগুলোতে মানুষের যাতায়াত বেশি, তো সুতরাং আমাদের অগ্রাধিকার হবে ন্যাশনাল হাইওয়েজ, তারপরে হচ্ছে যে নেক্সট অগ্রাধিকার হচ্ছে রিজিওনাল হাইওয়েজ, তাই তো, রিজিওনাল হাইওয়ে। তা আমরা ওই এই যে রাস্তার, কারণ এগুলো তো ক্লাসিফিকেশন করাই হয়েছে ওই ভিত্তিতে যেখানে গাড়ি বেশি যাতায়াত করে, তো আমরা সেই ভিত্তিতেই আমরা কাজ করবো। আচ্ছা আমি বলি সেটা না, সেটা হচ্ছে কি যে এখন এটা মুশকিল হচ্ছে কি যে আমাদের তো এই যে সড়কের যে খাতটা, এটা কিন্তু বেসরকারি খাতে, এখানে বিআরটিসির একটা সামান্য ভূমিকা আছে, কিন্তু বাই অ্যান্ড লার্জ এটা হচ্ছে বেসরকারি খাতে। তো এখন বেসরকারি খাতকে আমরা উদ্বুদ্ধ করার জন্য দুটা জিনিস করতেছি। একটা জিনিস যে আমরা ডাম্পিং স্টার্ট করছি, এবং ডাম্পিংয়ের বাড়বে, মানে যেগুলো মানে অনেক বেশি দিনের পুরনো এবং যেগুলো ফিটনেসবিহীন, সেগুলোকে আমরা ডাম্পিংয়ে দিয়ে করবো, এটা একটা জিনিস করতেছি। আরেকটা জিনিস আমি ওই যে এটা এখন হচ্ছে যে এই যে বর্তমান গাড়িটা যদি চলে যায়, তখন একটা নতুন গাড়ি আনতে তো একটা আর্থিক সংস্থা লাগবে, তো এই জন্য আমরা ওই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমি বসে আমরা করব, যে বসে করব যাতে তারা সহজ শর্তে, কারণ এখন একটু সুদের হারটা অনেক বেশি, তো ওই জন্য তাদের যাতে সহজ শর্তে যাতে ঋণ পেতে পারে সেটা একটা ব্যবস্থা করতেছি। আরেকটা জিনিস আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করতেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে গাড়ি দ্রুত খারাপ হয়ে যায়, মানে নিম্নমানের গাড়ির, তো এরকম একটা আইডিয়া বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে যে যে একটা দেশ নির্ভর মার্কেট হওয়ার ফলে যে আমাদের এই মানে সড়কের যে যানবাহনের গুণগত মানটা বাড়তেছে না, তো এই জন্য আমাদের কিছু ইম্পোর্ট নীতিতে কিছু সংস্কার করা দরকার। তো এই জন্য আমরা ওই যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাহেবের ওনার সঙ্গে আমার কথা হয়েছে, তো ওই জন্য আমরা এইভাবে যেটা বললাম যে নতুন গাড়ি এবং ওই যে ফিটনেস যুক্ত গাড়ি আরো অ্যাড করার জন্য আমরা সচেষ্ট আছি।
না, এটা তো উদ্দেশ্যটা হচ্ছে, শুনেন, ডাম্পিং করার উদ্দেশ্য যে আমরা ধরেন সড়কে যদি 30,000 পুরনো গাড়ি থাকে, 30,000 গাড়ি তো আমরা ডাম্পিং করব না। ডাম্পিং করাটা হচ্ছে মেসেজ দেওয়া যাওয়ার জন্য। দুটো জিনিস করা হচ্ছে, শুধু যে ডাম্পিং করা হচ্ছে তা না, জরিমানা করা হচ্ছে। তো এইটার মাধ্যমে মেসেজ দেওয়া যে গাড়ির যিনি মালিক আছেন তাকে এই কথাটা বলা যে আপনার গাড়িটা বদলান, আপনার গাড়ি, পুরনো গাড়িগুলো, যার গাড়িটা ডাম্পিং হচ্ছে না, যার গাড়িটা ফাইনের সম্মুখীন হচ্ছে না, তিনি যদি জানতেছেন যে আমি যদি রাস্তায় গাড়িটা নামাই তাহলে এটা ডাম্পিং হতে পারে, আমি যদি রাস্তায় গাড়িটা নামাই তাহলে ফাইনের সম্মুখীন হতে পারে, আমরা সেটাই চেষ্টা করতেছি যাতে ওনারা উদ্বুদ্ধ হন, যাতে ওই গাড়িটাকে বদলাতে উদ্বুদ্ধ। এটা একটা দিক, একটা হচ্ছে পরিবার, আরেকটা হচ্ছে যে আপনি এখন তো আপনি চলাচল করতে পারতেছেন না। আজকে যদি আমি এখান থেকে বলি যে কালকে থেকে কোনো চালাতে দেওয়া হবে না, সার্ভার যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে, তাহলে তো আপনার কতজন রিক্সা চালক আপনার অটো রিক্সা রাস্তায় নেমে আসবে, এবং এরপরে কি রাস্তায় কি আদৌ কেউ চলাচল করতে পারবে? তো ওই জন্য আমাদেরকে একটা বুঝতে হবে যে আমরা জানি যে আদর্শটা কি, আমরা জানি যে কোন রাস্তায়, আমরা ওই রাস্তাতেই যেতে চেষ্টা করতেছি, যে যাতে মানে সড়কে যানজট কমে, সেই জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু যেটা বললাম যে কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। না, খরচ বেশি কি, কংক্রিট রোড তো আমরা সব জায়গায় করতেছি, আমরা কংক্রিট রোড করবো যেগুলো প্রবণ এলাকা, মানে যেগুলো বন্যা, যেগুলো বৃষ্টিতে যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত করে, এগুলো তো আমরা জানি যে এসব জায়গায় হয়, সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, বিভিন্ন অ্যাকচুয়ালি কয়েকটা কমিটি করা হয়েছে। একটা কমিটি করা হয়েছে যে ওই যে আবদুল্লাপুরের যে সেটা করার জন্য। তারপরে হচ্ছে যে প্রত্যেক